স্যার বলুন। এখানে একটা বিষয় ছিল, যে বিষয়টা আমি মূলত এখন কেন জানি এটা পাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে যখন আমরা এভাবে আর্ট করি, আর্ট গুলো জয়েন হয়ে যেত। এখানে কি এটা 2017 সালের ইয়েই নাকি? এখানে তো একটা জয়েনের একটা অপশন ছিল, তো যাই হোক, নাই নাই, এইভাবে আলাদা আলাদা ভাবে দিলেই ভালো। তো এখানে পেন্সিল টুলের আম, যে বিষয়গুলো আমি বললাম, যে এটা মোটামুটি এইরকমই, যে পেন্সিল টুল দিয়ে আমরা এভাবে যে কোনো কিছু পেন্সিলের মাধ্যমে এই, আচ্ছা এইবার হয়েছে, কেন হলো বুঝলাম না, একবার হচ্ছে একবার হলো না। আচ্ছা যাই হোক, এটা দিয়ে আমরা ওইভাবে কাজও করবো না খুব একটা, হ্যাঁ। তো তারপর এখানে পেন্সিল টুলের যে এটা আছে স্মুথ টুল, এটা মোটামুটি ভাবে ভালো কাজে লাগে। স্মুথ টুলটা ভালোই কাজে লাগে। তো যেমন দেখেন, যে আমরা যখন কাজ করতে যাই, কাজ করতে গেলে ধরেন আমি একটা জিনিস শেপ আর্ট করলাম, এরকম, এরকম একটু শেপ আর্ট করলাম, কথার কথা এরকম, এর চাইতে বেশি আমার দরকার নেই, ধরেন এটাই আর্ট করেছি, হ্যাঁ। এখন দেখেন ভালো করে, এই যে কর্নার, হ্যাঁ, এটা কিন্তু এখানে একটা কর্নার রয়ে গেছে, এই যে এখানে কর্নার রয়ে গেছে, তারপরে এই যে এখানে একটু কর্নার রয়ে গেছে, দেখেছেন? এই ধরনের যে কর্নার গুলো যখন আমাদের কাজ করতে সময় থেকে যায়, যেমন বিশেষ করে এই যে কর্নারটা, এই কর্নারটাকে যদি আপনি চান তাহলে স্মুথ করতে পারেন। এটার জন্য আমাদের স্মুথ টুলটা প্রয়োজন পড়ে, এই যে স্মুথ টুল। এটার কাজ কি? যখন আপনি একটা শেপ দিবেন বা একটা যে কোনো কিছু, ধরেন আমি এই যে এই যে এখানে একটা শেপ দিলাম, এই যে এরকম একটা শেপ দিলাম, অথবা মনে করেন যে আমি একটা মেয়ের ছবি আর্ট করছি, মেয়ের ছবিতে এইভাবে একটা চুল দিলাম, এরকম দেই না, তাহলে দেখেন এই যে এইখান দিয়ে এটার যে ইটা আছে, আপনার শেপটা যে আছে, এই যে লাইনটা যে এসেছে, লাইনটা কিন্তু এভাবে মিলেনি, স্মুথ হয়নি, হ্যাঁ। আবার দেখেন এখানে একটা কর্নার রয়ে গেছে। তো কথা হচ্ছে আমরা এগুলোকে কাজ করি, স্মুথ করি স্মুথ টুল দিয়ে। এই যে আমাদের পেন্সিল টুলে যখন ক্লিক করে ধরে রাখবো, এখানে স্মুথ টুল আসবে। স্মুথ টুলটা সিলেক্ট করে আমরা যখন এই দিকে ক্লিক করে টান দিব, তখন দেখেন আমার দাগটা স্মুথ হয়ে যাচ্ছে। যতটুকু টান দিব ততটুকু স্মুথ হবে। খেয়াল করেছেন কেমন ছিল, এখন কেমন হয়েছে? এইভাবে স্মুথ হবে। আবার যদি ধরেন এই যে দিক দিয়ে স্মুথ করতে চাই, যে দিক দিয়ে আমি স্মুথ করতে চাইবো, স্মুথ আমার কাজে দিবে। ধরেন এই যে এই শেপটা, এই শেপটাকে আমি স্মুথ করবো, স্মুথ টুল দিয়ে এভাবে টান দিব, দেখেন নতুন করে এটা স্মুথ হবে। দেখেছেন কত সুন্দরভাবে ইজিলি এই কাজগুলো আমরা স্মুথ করে ফেলতে পারি স্মুথ টুলের মাধ্যমে। তারপর আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে পাথ ইরেজার টুল। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পেরেছেন যেটা বললাম আমি? ভাইজান আর একবার আমি ঢুকতে একটু দেরি হয়েছে। ভাত খেলেন নাকি? না না ভাইজান ভাত খাইনি। আমি ভাবছি আমাদের একটা ভাত খেলেন। তো যাই হোক, জি ধরেন না। এই যে একটা শেপ আছে, শেপটা কিন্তু স্মুথ না, হ্যাঁ। খেয়াল করেছেন শেপটা কিন্তু স্মুথ না। তো আমরা এটাকে স্মুথ জি। টুল দিয়ে, এই যে স্মুথ টুল আমাদের পেন্সিল টুলের মাঝখানে স্মুথ টুল 3 নাম্বার, এটাকে সিলেক্ট করে টান দিব, দেখেন আপনার শেপটা যেভাবে স্মুথ করতে চান সেভাবে স্মুথ হবে। খেয়াল করেছেন এইভাবে আমরা কোণা, শেপের বিভিন্ন কোণা, কর্নার টর্নার বা রাউন্ড, এগুলো ঠিক করি এই স্মুথ টুল দিয়ে। যখন কাজ করব তখন ধীরে ধীরে আরো অনেক কিছু দেখতে পারবেন। এটার জন্য আমাদের আরেকটা অপশনও আছে, হ্যাঁ। অবজেক্ট থেকে গিয়ে যদি আমরা এই যে পাথে যাই, পাথে আমাদের এখানে একটা বিষয় আছে, আম, যেটা হচ্ছে সিম্পলিফাই। সিম্পলিফাই এ গিয়ে যদি আমরা এটাকে এই দিকে টানি, দেখেন এটা আরো স্মুথ হয়ে যাবে এই জিনিসটা। ঠিক আছে, ওই যে এটার মতো স্মুথ টুল দিয়ে যেভাবে করলাম এই জিনিসটা এরকম। তো তারপর আমাদের আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল দিয়ে আমরা পাথ ইরেজ করব। কি ইরেজ করব? পাথ। ঠিক আছে, যে আমরা যে কোনো একটা কিছু তৈরি করলাম, ধরেন আমার এখন এই এখান থেকে যে এতটুকু পাথ আমার, এই যে ধরেন এটা একটা এটা একটা, এই দুটোকে আমি ডিলিট করে দিচ্ছি। তো আমার এতটুকু পাথ, মানে এখান থেকে এ পর্যন্ত, ধরেন এই যে এখান থেকে এ পর্যন্ত পাথ আমার ডিলিট করতে হবে। তো আমরা এটা ডিলিট করে কিভাবে? আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটা ডিলিট করতে পারি। শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করতে চাইলে আমাদের আলাদা দুটো শেপ লাগবে, আলাদা দুটো পাথ লাগবে। তারপর সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে অল্ট প্রেস করে যখন এখানে ক্লিক করব, তখন এতটুকু পাথ ডিলিট হয়ে যাবে। তারপর আবার আমাদের এই দুটোকে
ডিলিট করে দিতে হবে, যে দুটো আমরা গাইড নিয়ে আর কি ডিলিট করেছিলাম। এটা তো আপনারা জানেন যে এটা লাগে। কেন লাগে? কারণ হচ্ছে যে পাথের মাঝখান দিয়ে যদি দাগ না থাকে, পাথ শেপ বিল্ডার টুল কাজ করে না। তারপর আবার আমরা এগুলো ডিলিট করে দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু সহজ করেছে সেটা পাথ ইরেজার টুল। আমি এখানে পাথে ক্লিক করবো, হ্যাঁ, যে পাথে ক্লিক করব, যতটুকু ক্লিক করলাম সে ততটুকু পাথ ডিলিট করে দিল। ঠিক আছে, এই যে, যেখান থেকে ক্লিক করছি সেখান থেকে সে পাথ গুলো ডিলিট করে দিচ্ছে। আর যদি একটা স্পেশাল এরিয়া নিয়ে করতে চাই তাহলে ক্লিক করে সেই এরিয়াটুকু নিয়ে আসবো, তাহলে সেই স্পেশাল এরিয়াটুকু ডিলিট করে দেবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, নাকি আবার বলবো? মনে বুঝতে পারছি ভাইজান। করেন এই যে আমার এইটা, এখন আমার এটার এতটুকু ডিলিট করে দিতে হবে পাথ। তাহলে আমি পাথ ইরেজার টুল নিয়ে যতটুকু ডিলিট করতে হয় ততটুকুতে ক্লিক করে এইভাবে টান দিব, ততটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে, তারপর যে আমরা জানি যে দিক দিয়ে আমার পাথ নেই সেদিক দিয়ে এডিট হবে না। আমি যদি স্ট্রোক বাড়াই, যেদিক দিয়ে স্ট্রোক নেই সেদিক দিয়ে, মানে পাথ নেই স্ট্রোকও নেই, সেগুলো হচ্ছে না। তারপর এটা হচ্ছে জয়েন্ট টুল, এটা মারাত্মক লেভেলের ভালো একটা টুল। এটার জন্য আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন আমি এই যে একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, বৃত্ত নেওয়ার পর আমি এইটা একটা নিলাম, এই দুটোই নিলাম। ঠিক আছে, এখন আমি এই যে বৃত্তটা নিয়ে এটার আহ অর্ধেকটা কেটে দিব। তো অর্ধেকটা কিভাবে কাটবো? আমি ইচ্ছা করলে পাথ ইরেজার টুল দিয়ে সিলেক্ট করে, সিলেক্ট ছাড়া হবে না, মিডিল দিয়ে টান দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত টান দিতে পারি, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমি কি করতে পারি, শেপ বিল্ডার টুল নিয়ে প্রথমে এখানে একটা দাগ দিতে পারি। দাগ দেওয়ার পর দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট প্রেস করে এখানে ক্লিক করতে পারি, করার পর এটাকে ডিলিট করে দিতে পারি। বিভিন্ন প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে আমি জাস্ট এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলে এখান থেকে এই পর্যন্ত আর আসলো না, যেভাবেই করি। তারপর এটাকে আমি কার্ভেচার টুল দিয়ে এভাবে কার্ভ করলাম, এখানে আনলাম, এটা একটা, এটা একটা। এটা কি হলো? যাই হয়েছে হয়েছে, ছাতার মাথা একটা কিছু হয়েছে, তাই না? এখন দেখেন, এটাকে যদি আমি ছাতার মতোই একটা রূপ দিতে চাই, তাহলে কথা হচ্ছে এই যে বাড়তি অংশটুকু যে আছে, এই বাড়তি অংশটুকু আমি কাটবো কিভাবে? আমাকে একজন একটু সাজেস্ট করেন, যে কোনো একজন, যে কেউ। শেপ বিল্ডার দিয়ে কাটতে পারি। সে বিল্ডার টুল দিয়ে কাটতে পারি। তাহলে সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম, অল্ট প্রেস করলাম এবং এগুলো এখানে ধরে ধরে ক্লিক করছি এবং বাড়তি অংশগুলো কেটে যাচ্ছে। ধরে ধরে ক্লিক করছি, বাড়তি অংশগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, বাড়তি অংশগুলো তো আমরা কাটলাম, এই দিক দিয়ে এরকম ফাটা ফাটা দেখা যাচ্ছে কেন? এদিক দিয়ে এরকম ফাটা ফাটা দেখা যাচ্ছে কারণ এগুলো তো জয়েন নেই, হ্যাঁ, এগুলো একটাও জয়েন নেই, সবগুলো আলাদা, এগুলো আমাদের জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আমরা কি করব? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, জয়েন। দুটো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, জয়েন। দেখেন দুটোর বেশি কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে কাজটা হবে না। দুটোর বেশি হবে না। অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেলে কাজটা হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা যখন কাজ করি, ধরেন এখানে আমি একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করে দিলাম এখানে, তাহলে এইখানে কিন্তু অলরেডি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন আমি কি করলাম? জয়েন টুল দিয়ে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে জয়েন দিলাম, ওমা জয়েন হয়ে গেছে। কারণ কি? মাঝে মধ্যে আমার সাথে ইলাস্ট্রেটর বোধহয় ফাইজলামি করে। আচ্ছা, জয়েন হয়েছে, ভালো হয়েছে, সমস্যা, আমার তো সমস্যা নেই। আর এটাকে একটু দেখি, তো এখন দেখি একটু, এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এক, দুইটা করলাম। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সবগুলোকে সিলেক্ট করে জয়েন দিই, এখনো জয়েন হয়ে গেছে, ভালো হয়েছে, সমস্যা নেই। জয়েন করলাম, হ্যাঁ, তাহলে দেখেন আমি কত কষ্ট করে এই জিনিসগুলো জয়েন করলাম। প্রথমে তো কাটলাম, তারপর জয়েন করলাম। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে
আমাদের এই যে জয়েন টুল যে সুবিধাটা দিচ্ছে, যতটুকু আমি জয়েন করবো, এই যে ক্লিক করে জাস্ট এইভাবে ড্রাগ করবো, সে কেটেও গেল এবং জয়েনও হয়ে গেল। খেয়াল করেছেন? এখন আবার সবগুলো এই যেভাবে সিলেক্ট করছি, জয়েন টুলে গেলাম, দেখেন কেটেও গেছে, জয়েন করছি। এখন যদি আমি এদিক দিয়ে করি, হবে না। কেন হবে না? কারণ জাস্ট একটা শেপ সিলেক্ট করা, হ্যাঁ, আমার যে দুটো শেপ লাগবে সেই দুটো শেপই আমার সিলেক্ট করতে হবে। দুটো শেপ সিলেক্ট করে এই যে কি করলাম, কেটেও গেল, জয়েনও। আবার এগুলিকে সিলেক্ট করব, থেকে সিলেক্ট করে এই যে জয়েন তুলে যাব, আবার কেটেও যাবে, জয়েন হবে। তাহলে এটা বেশি সহজ না? এটা এর আগে যেটা জি, দেখালাম, এই হচ্ছে অনেক সহজ। হ্যাঁ, এগুলোই হচ্ছে আমাদের পেন্সিল টুলের কাজ মূলত। তারপরে আমি কি বলেছিলাম, পেন্সিল টুলের পরে কি দেখাবো আপনাদের? এই যে দেখাইতে চাইছিলেন জান। রোটেট। জি, ওই যে তারপর ইরেজার দেখাইতে চাইছিলেন। ইরেজারে আছে সিজার, আবার নিট। এগুলো সব কাটাকাটির ক্ষেত্রে তো ব্যবহার হয়। আপাতত ডিজাইনের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয়, আমি সেই জিনিসগুলি দেখাই। কাটাকাটির গুলো দেখাচ্ছি, সমস্যা নেই, সময় পেলে সবই দেখাবো। আহ এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ, এই জিনিসটা দেখাচ্ছি আপাতত। গুরুত্বপূর্ণ কেন, আপনারা এই জিনিসটা দেখলেই বুঝবেন। ধরেন আমি এখানে একটা শেপ তৈরি করেছি, এই ধরনের একটা শেপ। ওকে, তো আমার এই যে শেপটা আমি তৈরি করলাম, এই যে শেপটা যে তৈরি করলাম, এই শেপটা আমার দরকার হচ্ছে একটা মিররে, মানে আয়নাতে যেমন উল্টা দেখায়, তেমন উল্টা একটা দরকার। এটা যদি এরকম উল্টা একটা শেপ দরকার হয়, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এখানে আমার রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব। ঠিক আছে, রিফ্লেক্ট টুল সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখন যদি আমি ওকে দেই, তাহলে আমার এই শেপটাই উল্টো হয়ে যাবে, এই শেপটাই। আর যদি কপি দেই, তাহলে এই শেপও থাকবে এবং আরেকটা উল্টো হবে। যদি ওকে দেই, তাহলে দেখেন এই যে এই শেপটাই আমার উল্টো হয়ে গেল। আবার ডাবল ক্লিক করি, ওকে দেই, খেয়াল করেন শেপটা উল্টো হয়ে গেল। মানে বাঁকাটা দেখেন এক ছিল, এখন আরেক পাশে এসে গেছে, দেখেছেন? আর যদি আমি এটাকে কপি দেই, তাহলে জি, এটা থাকবে পাশাপাশি আরেকটা। তখন কিন্তু আমি ইচ্ছা করলে এটাকে এভাবে নিয়ে ব্যবহার করতে পারি। তো এটার জন্য সুবিধাজনক, এইটার ক্ষেত্রে সুবিধাজনক কি হচ্ছে আমি দেখাই। যে ধরেন আমি একটা আহ যে কোনো একটা ডিজাইন তৈরি করলাম, ওইখানে প্রজাপতি ডিজাইন দিয়ে সাজেস্ট করছিল, এই কারণে আমি প্রজাপতি নিয়ে আসলাম। ধরেন মানে খুব কম সময়ে আর কি করব ভাই, যতটুকু করেছি ততটুকু ধন্যবাদ দেন। ধরেন এই যে আমার প্রজাপতি। হুম তো এখন তো এই জিনিসটাকে যদি আমি মানে আবার এখানে একটা বানাতে যাই, মানে এই পাশে যদি আবার আর একটা বানাতে যাই, তাহলে হুবহু এরকম হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। তাহলে আমি এটাকেই একটা রিফ্লেক্ট কপি নিয়ে ওই পাশে বসিয়ে দিব। জাস্ট এখানে ডাবল ক্লিক করব, একটা কপি দিব, দেওয়ার পর এটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্লেক্ট। হ্যাঁ, আবার সবগুলো সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এটা তো এটা শুধু ডান বামে রিফ্লেক্ট হবে না, উপর নিচেও রিফ্লেক্ট হবে। ডাবল ক্লিক করি, আবার এখানে ডাবল ক্লিক করলাম, এই যে এতক্ষণ ভার্টিক্যাল করছিলাম, এখন হরিজন্টাল যদি করি, কপি করলে দেখেন ওইটাও আছে এবং পাশাপাশি আরেকটা আমার কপিও হয়েছে। আর যদি কপি না করে জাস্ট ওকে দেই, তাহলে জাস্ট এই জিনিসটা আমার হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, হরিজন্টাল। হ্যাঁ, এর উল্টো, সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে। তো এখানে আমার রিফ্লেক্ট টুল ছাড়াও আরেকটা টুল আছে, সেটা হচ্ছে রোটেট টুল। আহ এটার আমি একটা উদাহরণ আপনার, হ্যালো, মাজেদুর ভাই আছেন? জি ভাইজান আছি। কি জানি হয়েছিল মনে হয়। হ্যাঁ, আবার নেট চলে গেছিল। তখন যেভাবে নেট চলে গেছিল, এখন আবার ওইভাবে নেট চলে গেছিল। তো যাই হোক, যেটা বলছিলাম, রোটেট টুল, এই রোটেট টুল নিয়ে একটি কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
ওকে, খেয়াল করেন এই টুলটা আমাদের অনেক কাজে দেয়, অনেক উপকার লাগে। হ্যাঁ, অনেক কাজে দেয়, অনেক উপকার লাগে। বারবার দুইবার একটা কথা বললাম। তো এই যে আমি এটাকে ধরলাম, এই যে ডিজাইনটা, এই যে পাতাটা, আমি যদি রোটেট টুল সিলেক্ট করি, যে রোটেট টুল, দেখেন খেয়াল করে ভালোভাবে এই জিনিসগুলো মনে রাখবেন, যদি মনে না থাকে তাহলে হবে না। হ্যাঁ, এই যে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট টুল সিলেক্ট করলাম, ঠিক আছে? রোটেট টুল সিলেক্ট করার পর, রোটেট টুল সিলেক্ট করার পর আমার যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, এবং ক্লিক যেখানে করব সেটাকে সেন্টার ধরে এই পাতাটা মুভ, মানে ঘুরবে, রোটেট হবে, রোটেশন করবে। যেখানে ক্লিক করব সেটাকে ই করে, কেন্দ্র করে। ধরেন এই যে মাঝখানে আমি ক্লিক করলাম, দেখেন এর আগে দেখেন কি হয়েছে, যখন আমি এই যে এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল সিলেক্ট করলাম, দেখেন এটার চিহ্নটা, আমার কার্সরের চিহ্নটা কি রকম, যখনই আমি ক্লিক করলাম কার্সরের চিহ্নটা বদলে গেল, বদলে গেলে সিলেকশন টুল আসলো। এখন দেখেন আমি সিলেকশন টুল ক্লিক করে ঘোরাচ্ছি, যেটা আমার সেন্টার ছিল সেই সেন্টারটা কিন্তু কেন্দ্র করে এটা ঘুরছে। খেয়াল করেছেন? কন্ট্রোল জেড দিলাম আবার, জি ঠিক আছে? আবার দেখেন এটাকে সিলেক্ট করে এখন আমি এখানে ক্লিক করি, এই যে এখানে, এখানে ক্লিক করি, ক্লিক করে দেখেন আমার এখন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ঘুরাই, তখন কিভাবে ঘুরেছে আর এখন কিভাবে ঘুরছে, দেখেছেন? আমি আবার কন্ট্রোল জেড দিলাম, জি দেখেন এখন মাঝখানে ক্লিক করি, এখন এই যে মাঝখানে কেন্দ্র করে ঘুরছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা ওই যে যেখানে ক্লিক করেছি সেটাকে সেন্টার করে ঘুরবে। আমি যদি নিচে ক্লিক করি তাহলে নিচে সেন্টার করে ঘুরবে। আমি যদি এটাকে উপরে ক্লিক করি তাহলে উপরে সেন্টার করে ঘুরবে। আমি যদি এটাকে সাইডে ক্লিক করি তাহলে সাইডে সেন্টার করে ঘুরবে। অর্থাৎ যেখানে আপনি ক্লিক করবেন এই জিনিসটা সেটাকে সেন্টার করে ঘুরবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন নিচে, তাহলে এটা নিচের দিকে সেন্টার করে ঘুরবে। তো এটার এত গুরুত্বপূর্ণ কেন? আমি বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। এই টুল দুটো আসলেই খুবই গুরুত্বপূর্ণ আপনার ডিজাইনের জন্য। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা ক্লিক করে এটাকে সেন্টার করে ঘোরাতে পারছি, এবং সেন্টার করে ঘোরালে আমাদের এটা অনেকটা মানে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই এই জিনিসটা খুবই 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 ভালো কাজ করে। এখন আমি উদাহরণ দিচ্ছি, এই যে ধরেন আমি এখানে এটাকে সেন্টার করে ঘুরালাম, এই যে এতটুকু ঘুরালাম, বা আরো বেশি যদি দরকার পড়ে আরো বেশি ঘুরাবো, কোনো সমস্যা নেই। তো তো কথা হচ্ছে যে এই যে দেখেন আমি যদি চাই যে আমার এইটা সেন্টার করে ঘুরে একটা বৃত্ত তৈরি করে ফেলুক, তাহলে আমি এই যে এখানে নিচে ক্লিক করলাম, বৃত্তের জন্য যতটুকু এরিয়া আমার দরকার ততটুকু এরিয়া নিয়ে আমি অল্ট প্রেস করব, ঠিক আছে? অল্ট প্রেস করে আমরা কপি নেই, অল্ট প্রেস করে কপি নিব, একটা কপি নেওয়ার পর কন্ট্রোল ডি 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 দিব, এভাবে কপি হয়ে যাবে। তো দেখেন একটা পর্যায়ে এসে কি হলো, যদি আমি এখানে একটা পাতা নেই তাহলে দুটো পাতার মাঝখানে বেশি ফাঁক, আর যদি আরেকটা পাতা নেই তাহলে দুটো পাতা একেবারে লেগে গেছে, তাই না? তো আমি এখানে কয়টা পাতা দিয়েছি গুনেন তো একবার, এক দুই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, 15টা পাতা নিয়েছি। ওকে, তো আমি যদি 15টা পাতা নিয়ে এই সেন্টারটা করতে চাই, এবং 15টা পাতা যদি আমি চাই সম্পূর্ণটা ঘুরে আসুক, সম্পূর্ণটা ঘুরে আসুক 15টা পাতায়, তাহলে আমার কি করতে হবে? এইখানে এসে আমার অল্ট প্রেস করে